সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল তো আর ট্রেনে চাপতে পারে। ট্রেনটা কোথায় ছিলেন মনে পড়ছে? বাইরে সাক্ষী আমরা হলাম আজকে যে যে কোনো সিনেমাকে হার মানাবে। এ যেন সিনেমার কোনো চিত্রনাট্য উঠে এসেছে বাস্তবে। 15 বছর ধরে নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন গ্রামে, আনন্দে গোটা পরিবার। তিনি বাড়ি ফিরে আসতেই তাকে চোখের দেখা দেখতে ভিড় জমান গোটা গ্রামের মানুষ। চোখে মুখে আনন্দ সকলেরই। সদ্য বাড়ি ফিরে আসা ব্যক্তির নাম মীর মুস্তফা। তার বাড়ি মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রামে। 2010 সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পরিযায়ী শ্রমিকের কাজে যান তিনি। বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ হন তিনি। ট্রেনে ফেরার সময় কোনো একটা স্টেশনে ট্রেনটি দাঁড়ালে ট্রেন থেকে নেমে পানীয় জল আনতে যান তিনি। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তারপর থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা তখন বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করেন। এমনকি মানিকচক থানাতেও নিখোঁজ অভিযোগ করা হয়। কোথাও খুঁজে না পেয়ে শেষে একরকম আশাই ছেড়ে দিয়েছিলেন তারা। এরই মধ্যে কদিন আগে উত্তরপ্রদেশে গ্রামের কিছু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ হওয়া মোস্তফাকে জমিতে কাজ করতে দেখে সন্দেহ হয় তাদের। তার সঙ্গে কথা বলে তারা চিনতে পেরে সেখান থেকে পরিবারের লোকেদের খবর দেন তারা। তাদের ফোন পেয়েই পরিবারের সদস্যরা ছুটে যান সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। জানা গেছে সেখানে এক বাড়িতে শ্রমিকের কাজ করতেন তিনি। তাকে দিয়ে হাড় ভাঙা পরিশ্রমও করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুভূতি, আমরা ছোট ছিলাম 3.5 বছরের, বাবা গিয়েছিল বিদেশে খাটতে, তো আবার খেয়াল ছিল। হ্যাঁ খেয়াল ছিল। খেয়াল শুনেছো? হ্যাঁ শুনেছি। কার মুখে শুনলে? মা দাদি দিদা আছে, সে শুনেছিল সবাই। তো বলেছিল কি গেছে উত্তরবঙ্গে পশ্চিমে খাটতে, উত্তরপ্রদেশে। হ্যাঁ উত্তরপ্রদেশে খাটতে গেছিল। তো আবার গিয়ে আবার আসছিল, তো ট্রেনের স্টেশনে গিয়ে থামলো গাড়িটা, ট্রেনটা। তো ও জল নিতে নেমেছিল, তো ট্রেনটা ছুটে গিয়েছিল। এমনি গ্রামের লোকগুলো বলেছিল যে নিয়ে গিয়েছিল তারা, এটাই বাস। মানে সবাই এসেছিল কিন্তু তোমার বাবা আসেনি? না, আচ্ছা সবাই বলছিল কি আচ্ছা, তারপর সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল তো আর ট্রেনে চাপতে পারে, ট্রেনটা ছুটে গেছে। আচ্ছা, আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক জায়গায় গেলাম। সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়েছে, জানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সবকিছু হয়েছে। তারপরে আবার শেষমেশ কিভাবে খোঁজ পেলে? আবার আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে, তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই বাস, মানে চিনতে পারলো। মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো, কারো বাড়িতে? হ্যাঁ, ওখানে ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল, সেখানে তার বাড়িতে কাজ করতো। ওরা পেয়েছিল ওখানে? হ্যাঁ ওখানে পেয়েছিল। আচ্ছা, তোমার বাবার কি খেয়াল টেয়াল আছে সেই সময়? কি খেয়াল, মানে এখন খেয়াল টেয়াল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পরিবারকে চিনতে পারছে? ওর মাকে, তোমার মাকে চিনতে পারছে? মাকে চিনতে পারছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? ভালোই, ভালো। আগে থেকে ভালো। তোমরা গিয়ে নিয়ে আসলে? হ্যাঁ আমরা গেলাম, সবাই দিদা গেছিল, গ্রামের লোক গিয়েছিল দিদা। কে আছে পরিবারে তোমার? তোমার পরিবারে কে আছে? আমার মা আছে, দিদা আছে, ভাই আছে, আমি আছি। আচ্ছা, কি নাম বাবার? বাবার নাম মীর মুস্তাফা। বয়স কত? বয়স হবে 40-45। আচ্ছা, এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে যে যে কোনো সিনেমাকে হার মানাবে। দীর্ঘ 15 বছর পর আমাদের যাকে আমরা নিয়ে বসে আছি, মোস্তফা, তাই তো? ইনি 15 বছর আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছিলেন।
ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝিয়ে নিয়েছে আর ফিরে পাবো না, আশায় ছেড়ে দিয়েছিল। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, দুটো ছেলে, স্ত্রী এবং সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছিলেন যে এখানে পাওয়া যাবে না। সেই যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে, অভাবনীয় কিভাবে কি করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো এক ব্যক্তির কাছে পৌঁছান, ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচণ্ড পরিশ্রম করিয়েছেন, প্রচণ্ড খাটিয়েছেন। মহিষ থেকে শুরু করে, জমির চাষ থেকে শুরু করে প্রচণ্ড চাষি, মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম। যেহেতু উনি খুব সিম্পল ম্যান, মানে খুব স্বাভাবিক যে আমাদের 5টা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন বা অত খাটতেন না কারো বাড়িতে গোলাম, নিজের পরিবার ছেড়ে। তিনি উদ্ধার হলেন। এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন, সে পরিযায়ী যারা থাকে, তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে। চিনেছে, নিজের এলাকার লোক, স্বাভাবিকভাবে চিনা হয়েছে। হঠাৎ যে সিনেমাতে যারা হয় আর কি বলবো, মানে বলতে লোম খারাপ হয়ে যাচ্ছে। তাকে দেখে চিনতে পেরেছে, যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে, নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম বলেছে, মেয়েরা নাম বলেছে। তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ 15 বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছেন এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। 12টাতে আজকে 12টাতে এসছে। তার মা কান্নাকাটি, সারাদিন কান্নাকাটি। 15 বছর পর একটা ছেলে যদি ফিরে পাওয়া যায়, পুত্র যদি তার বাপকে ফিরে পায়, স্ত্রী যার স্বামীকে ফিরে পায়, পাড়া প্রতিবেশী তাদের ফিরে পায়, তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই এবং সবাই নিশ্চুপ হয়ে আছে যে কি বলবে। 15 বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায়। কথা বললেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে কথা বললাম, তাদের আবেগ তো এখনো আছে যে আমরা 15 বছর ফিরে পেলাম, কি বলবে, ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে। মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন? মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম, উনি বলছেন হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন, শূন্যভাবে কিভাবে ছিলেন টোটাল ব্যাখ্যা আমি জিজ্ঞাসা করছি, আমি এনেছি, আমি টোটাল ব্যাখ্যা উনি দিতে পারছেন। যেহেতু উনি মানসিক বিধ্বস্ত, দীর্ঘ 15 বছর কেমন ভাবে কাটিয়েছেন আমরা জানি না। এমনি যেটুকু জানলাম যে ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছেন, মহিষ থেকে শুরু করে চাষাবাদ শুরু করে ওগুলোই পরিশ্রম করেছেন। আজকে আপনারা কারা এসেছিলেন বলতো? আমরা খবর পাওয়ার পর এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির হয়ে গেছে। খবর পেয়ে যখনই খবর পেলাম সঙ্গে সঙ্গে হাজির হলাম। না দেখি 15 বছর পর যখন একজন ব্যক্তি পাওয়া গেছে, এর ঘটনা তো আমাদের এলাকাতে কোনোদিন ঘটেনি। যখন এসছে আমরা সবাই মিলে এসেছি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির আছে এবং প্রয়োজনে যা যা করণীয় এখন আমরা আস্তে আস্তে ঠিকঠাক হবে বাড়িতে। প্রয়োজনে যা যা দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি যা প্রয়োজনীয় করা আমরা করব। পরিবারের